হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন আমাদের টুইন ফিল্ম জার্নিতে কেন আসে তার পার্ট 2 ভিডিও। আগের দিন আমি ভিডিওতে আপনাদের এটা মেনশন করেছিলাম যে থার্ড পার্টি কেন আসে বা থার্ড পার্টি আসার লক্ষ্য কী, তারাও যে একটা পারপাস নিয়ে আসে সেটা আগের দিন আমি আপনাদের ভালো করে বুঝিয়েছি এবং সেখানেও আমি একটা উপায় বলেছিলাম যে সেখান থেকে কিভাবে বেরোতে হবে। আজকে আমি আরও ডিটেলসে কিছু আপনাদের ইনফরমেশন দেব এবং আরেকটা উপায় বলবো যার দ্বারা আপনারা এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকেও বার করতে পারবেন এবং আপনার টুইন ফিল্মও যদি এই একই সিচুয়েশনে থাকে, মানে থার্ড পার্টির সিচুয়েশনে, তাহলে আপনারা সেখান থেকে ইজিলি বেরোতে পারবেন বা আপনার টুইন ফিল্মও বেরোতে পারবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের যে টুইন ফ্লেম হয়, আমি আগেও বলেছি যে তারা হয় আমাদের মিরর, মানে আয়না হয়। স্বাভাবিক যখন আপনারা দুজনে সেম সোল, তখন আপনারা দুজনে একই রকম, তাই আমরা তো নিজের ভেতরে সবসময় তাকিয়ে দেখতে পারি না বা আমাদের সেই সময় হয় না যে আমরা দেখব যে কি ভুল আমরা করছি বা কি ভুল করেছি, যেগুলো আমাদের সংশোধন করা এই মুহূর্তে প্রয়োজন। কিন্তু আমাদের টুইন ফ্লেম খুবই ভালো একটা আয়না, যার মধ্যে আমরা নিজেকেই দেখতে পাই এবং তার সেই ভুল ত্রুটিগুলোকে দেখে দেখে আমরা নিজের মধ্যে সংশোধন করতে পারি। সংশোধন ভেতরে, কিন্তু বাইরে তফাৎ বা বলতে পারেন এফেক্ট দুজনের মধ্যেই হয়। ঠিক একই হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন। আপনার টুইন ফ্লেম যদি থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছে, সে সেখান থেকে বেরোতে পারছে না, বা আপনার মনে হচ্ছে যে আপনার টুইন ফ্লেম থার্ড পার্টিকে বেশি ভালোবাসে আপনার থেকে, তার মানে কিন্তু আপনিও নিজেকে ভালোবাসেন না। এটা সত্যি কথা, কারণ আপনার টুইন ফ্লেমের মধ্যে যেটা আপনার খারাপ মনে হচ্ছে, সেই একই জিনিস কিন্তু আপনার নিজের ভেতরেও কোথাও না কোথাও লুকিয়ে আছে, সেই রাগটা। তাই হিলটা আপনাকে নিজের ভেতরেই করতে হবে। আপনার টুইন ফ্লেম যদি থার্ড পার্টির অ্যাটেনশন বেশি চাইছে আপনার থেকে, তার মানে আপনিও একই কাজ করছেন। সেটা কিভাবে? আপনি হয়তো অন্য কোনো ব্যক্তির থেকে অ্যাটেনশন চাইছেন। আপনি নিজের অ্যাটেনশন নিজেকে দেওয়ার বদলে, নিজের থেকে অ্যাটেনশন পাওয়ার বদলে অন্য মানুষের অ্যাটেনশনের জন্য অপেক্ষা করছেন। কখন কে আপনাকে অ্যাটেনশন দেবে, কখন কে আপনাকে সময় দেবে, কখন কে আপনার সাথে কথা বলবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার টুইন ফ্লেম আপনার ফোন ধরছে না, আপনাকে মেসেজ করছে না, কম কথা বলছে বা মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তার বদলে সে থার্ড পার্টিকে বেশি টাইম দিচ্ছে, থার্ড পার্টি ফোন কল ধরছে, তার সাথে বেশি গল্প করছে, কথা বলছে। তার মানে হচ্ছে আপনিও কিন্তু কোথাও না কোথাও নিজেকে টাইম দেওয়ার থেকে বিরত থাকছেন, নিজেকে সময় দিচ্ছেন না। নিজের ভালোবাসার, ভালো লাগার কাজগুলো না করে আপনি কিন্তু অন্য জায়গায়, অন্য মানুষের সাথে বেশি টাইম কাটাচ্ছেন, তাদের বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের থেকে। আমি এটা বলছি না যে দেবেন না, অবশ্যই দেবেন, কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্য রেখে, নিজেকে ভুলে গিয়ে কিন্তু সেই কাজটা করতে যাবেন না। নিজের দরকারি কাজ, নিজের ভালো লাগার কাজ করে দেন আপনি করুন, কোনো সমস্যা নেই। আপনাকে কি করতে হবে? যখনই আপনার টুইন ফ্লেমের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন যদি ফেসে থাকে, সেখানে যেটা আপনার মনে হচ্ছে হিল করা দরকার, সেটা আপনি নিজের মধ্যে হিল করবেন। আপনি একটা কাজ করতে পারেন, রোজ দিন চোখ বন্ধ করে, বেশিক্ষণ না, 2 মিনিট আপনি চোখ বন্ধ করে এটা নিজেকে জিজ্ঞাসা করতে পারেন বা এটা ভাবতে পারেন যে আমি এই মুহূর্তে নিজের টুইন ফ্লেমের থেকে ঠিক কি আশা করছি, আমি কি চাইছি। যদি সেটা অ্যাটেনশন হয়, তাহলে সেটা নিজেকে দিন। ইনার ওয়ার্কের মাধ্যমে, সেলফ লাভের মাধ্যমে নিজেকে একটা ঢাক দিন, নিজের সাথে কিছু সময় কাটান, নিজের সাথে একটু গল্প করুন, নিজের ভালো লাগাগুলো নিজের সাথে একটু শেয়ার করে নিন না, ক্ষতি কি? যদি আপনার এটা মনে হয় যে আপনার টুইন ফ্লেম আপনার থেকে বেশি গুরুত্ব আপনার থার্ড পার্টি সিচুয়েশনে যে আপনার টুইন ফ্লেম রয়েছে তাকে বেশি দিচ্ছে,
তাহলে কি করবেন? সিম্পলি কিছুই নয়, তাহলে সেই গুরুত্বটা আপনি নিজেকে এবার থেকে দিতে শুরু করে দিন। নিজের ভালো লাগার কাজগুলো করুন। রোজ দিন নিজের জন্য একটা সময় ফিক্স করে রাখুন, যেটাকে আমরা বলি মি টাইম। সেখানে আপনি নিজে ইনার ওয়ার্ক করুন, হিলিং করুন, মেডিটেশন করুন, নিজের সাথে একটু সময় কাটান। যদি গান শুনতে ভালো লাগে তাহলে একটু গান শুনুন। মোট কথা নিজের সাথে একটা একাকিত্ব সময় কাটান। থার্ড পার্টি সিচুয়েশন বন্ধুরা, আমাদের টুইন ফ্লেম তখনই থাকে যখন আমরা নিজের অন্তর থেকে নিজেকে সময়টা দিই না। আমরা অন্যের থেকে অ্যাটেনশন চাই, অন্যের থেকে সময় চাই। আমরা অপেক্ষা করি অন্য মানুষ আমাদের সাথে কথা বলবে, আমাদের ভালোবাসবে, আমাদের ভালো লাগা জিনিসগুলো তারা করবে। আমরা ডিজার্ভ করি যখন অন্য মানুষের থেকে, তখনই কিন্তু আমাদের টুইন ফ্লেম থার্ড পার্টি সিচুয়েশনে থাকে। আমাদের থার্ড পার্টি সিচুয়েশনে থাকার কারণ হচ্ছে আমাদের এই থার্ড পার্টি যে থাকে তারা আমাদের এই লেসনগুলোই শেখায় যে গুরুত্ব বাইরের লোককে নয়, গুরুত্ব সবসময় নিজেকে দাও, ভালোবাসা নিজেকে দাও। আমাদের এটা শেখায় যে আমাদের প্রেম আমরাই, আমাদের ভালোবাসা আমরাই। আমরা যে ভালোবাসা চারপাশে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না, তার কারণ সেই ভালোবাসাটা তো আমাদের অন্তরেই লুকিয়ে রয়েছে। আমরা বাইরে সেটা পাবো কি করে? আমাদের নিজেদের অন্তরে ভালোবাসা খুঁজতে শেখায়, সেটাকে পেতে সাহায্য করে। তাই জন্য এবার থেকে যদি আপনি বা আপনার টুইন ফ্লেম থার্ড পার্টি সিচুয়েশনে ফেসেও থাকেন, এবার থেকে ভয় না পেয়ে সবসময় এটার ভাবার পেছনে সময় দিন যে আপনার টুইন ফ্লেম ঠিক কী জিনিসটা আপনাকে শেখাতে চাইছে, আপনার টুইন ফ্লেমের থার্ড পার্টি ঠিক আপনাকে কি শেখাতে চাইছে, এবং সেটাকে হিল করুন ইনার ওয়ার্কের মাধ্যমে এবং নিজের জার্নিতে আরও এক ধাপ এগিয়ে যান। সকলেই ভালো থাকবেন।